জাহাজ, এদিকে মূলত জাহাজ ভিড়ে, আর লঞ্চ, নদীপথ তার সমুদ্রপথ, পশুর নদী ঘেঁষেই চলে গেলে। আস্তে দাদা আস্তে, গাড়ি আড়াই দেবেন, রাস্তা খারাপ না। এটা ওমেরা, এই ওমেরা গ্যাস কোম্পানি দেখা যাচ্ছে। মূলত সব ধরনের যমুনা, মেঘনা, বসুন্ধরা সব গ্যাস ক্ষেত্র এই নদী এসেই দেখতেছি। যদিও আমি কখনো আগে দেখিনি, এখানে আমি সম্ভবত 3 দিন থেকে 4 দিন এসেছি। সম্ভবত প্রজেক্ট থেকে আসছে তো রুগী দেখার জন্য, এই জন্য মূলত আসা। আমাদের 3 মাস ব্যাপী একটা প্রজেক্টের থেকে রুগী দেখার জন্য আসতে হয়। এলাকাটা সুন্দর, এদিকের মানুষ খুব সহজ সরল। ডান দিকে এখন আমরা লাউডের ফেরিঘাটের দিকে যাব, যেটা পার হয়ে আমরা মূলত দাকব চলে যাব, যেটা খুলনা জেলার একটা উপজেলা। খুলনা বটিয়াঘাটে চালনা হয়েও আসা যায়, বাট নদীপথ একটু বেশি তো, এই কারণে আমাদের আসা হয় না। এখান থেকে সম্ভবত দেখা যাচ্ছে। আমরা এখনই প্রবেশ করবো। এটা হল লাউডার ফেরিঘাট। বাম হাতে সম্ভবত একটা ব্রিজ আছে, এটা মংলা সদরে ঢুকে যাবে। তো ওদিকে আমার তো মূল উদ্দেশ্য দাকবে দেওয়া। ডাকব ক্যাম্পঘাট নামে একটা জায়গা আছে, ওখানে সম্ভবত যাব। তারপর একটা পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা লাউডার ফেরিঘাট। এক সাইড করে রাখেন, হ্যাঁ, ওই গাড়ির সামনে রাখেন, পুলিশে এই ভ্যানের পিছনে রাখেন। হ্যাঁ, গাড়ির লাইসেন্স নেই তো, এইখানে রাখেন। পুলিশ দেখা যাচ্ছে কোন কারণে, সম্ভবত ওই যে মাছ ধরা নিষেধ তো, এখানে মাছ ধরতে এই যে লাউডার ফেরিঘাট, এই যে জাহাজ দেখা যাচ্ছে। আমরা মূলত বাইকে আসছি, নদীর পাশ চলে আসছি, অবস্থিত। এই ধান দেখা যাচ্ছে। বাংলাদেশের 90% যে তরমুজ এইখান থেকে সাপ্লাই হয়। এই ধান কাটা শেষ হয়ে সাথে সাথে তরমুজ লাগাবে এইখানে। প্রচুর পরিমাণে নাকি তরমুজ হয়। ইনশাল্লাহ বেঁচে থাকলে এদিকে আসবো তরমুজ খেতে। এই যে আমি বন্ধ করে দিচ্ছি, দেখি। হ্যাঁ, এলাকাটা অবশ্য অনেক সুন্দর, কিন্তু খুবই নিচে এলাকা, ঠিক আছে, খুবই নিচে। আর এদিকে মূলত ঝড় বৃষ্টি বন্যা সবই এদিকে হয়, যার কারণে এদিকের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে তবে পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে গাছপালা, মানুষের ব্যবহার, আচার আছে। এদিকের মানুষ খুবই সহজ সরল। এটা সুন্দরবনে কলঘেঁষে এদিকের মানুষ মূলত জীবিকা নির্বাহ করে, মাছ শিকার করে, কাঁকড়া এগুলা। আর এই যে এখানে নদী দেখা যাচ্ছে, নদীতে সম্ভবত সমুদ্রের মালামাল, এদিকে মালামাল ওঠানামা করা হয়। এইসব কাজে সম্ভবত বেশিরভাগ করে থাকে নদী এলাকা। এই যে ভেড়িবাঁধ, যেটা সরকারি রাস্তা, এখন বর্তমানে রাস্তা কৃষি আমরা যাচ্ছি। এটা খুলনা জেলার দাকব উপজেলা। এখন সময় 10টা, আমাদের আরও সকালে আসার কথা ছিল, বাট এই কলকাতা ছাড়তে একটু দেরি হলো, এবং একটু বেশি সময় লাগলো। যাই হোক, 5-10 মিনিটের মধ্যে আমাদের লোকেশনে চলে যাব। দেখা যাচ্ছে কত সুন্দর এলাকা। আর আমার মোবাইলের ফোনের ক্যামেরাটা অত ভালো না, এই কারণে ভালো দেখা যাচ্ছে না।
এখানে আসলে বোঝা যাবে যে কত সুন্দর। এই যে পাশে নদী, যেটা সম্ভবত আমরা দেখি কক্সবাজার যে মেরিন রোড যেটা বলে, মেরিন ড্রাইভ রোড। এক পাশে নদী, এক পাশে সাগর, আর এক পাশে আপনার পাহাড়, আর এদিকে এক পাশে পশুর নদী, আর এক পাশে সুন্দরবন। সুন্দরবন এখান থেকে 500 মিটার ভিতরে। আর এখানে এমনি যে গাছপালা এগুলো সমস্ত লাগানো, রাস্তা নতুন রাস্তা করেছে তো এই কারণে। আর বেশিরভাগ লোকে হিন্দু সম্প্রদায়, মুসলমান, হিন্দু সম্প্রদায় সবই আছে, হিন্দু সম্প্রদায় একটু বেশি। এতে গোল পতাকা দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর গোল বেশে গোল ফল আমি ধরেছি করেছি, কিন্তু এখন খাওয়ার সৌভাগ্য হয়নি, বাট খাওয়ার ইচ্ছা আছে। এবার যেহেতু এলাকা খুব পরিচিত, এদিকের মানুষজনের সাথে পরিচিত হয়ে গেছি, অনেকে দাওয়াত দিতে। যখন পাকবে ফল পাকলে খেতে অতি বড়ো হয়। এটা খেতে নাকি তালের শ্বাস বা তালের ভিতরে যে একটা ফল থাকে, সেগুলি আমার তালের শ্বাস আমাদের এলাকায় কী বলে জানাবেন। এই যে সাইকেলন সেন্টার, প্রাইমারি স্কুলের সাথে সাইকেল সেন্টারের সাথে ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে, যে ঘরগুলো সম্ভবত 90 সালের দিকে আমাদের এলাকায় দেখা যেত। এরকম ছোটো ছোটো ঘর, টিনের ঘর, মাটির ঘর, কাজ চলমান। এদিকের মানুষ এখন ইটের ঘর উঠেছে। এখানে মূলত সম্ভবত ওই পরিবহন, মানে যাতায়াত ব্যবস্থা একটু নদীবন্দর তো, এই কারণে ইট বালি আনা, ক্যারিয়ান খরচ এগুলো সম্ভবত বেশি, কারণে তার মধ্যে ঝড় বৃষ্টি বন্যা হয়। তবে কিছু আছে, বাড়িঘর আছে ভিতরে। যে সদর উপজেলা সেখানে আছে, আমরা তো খুবই রুরাল এলাকা যাচ্ছি, রিমোট এলাকা। একটা ট্রলার বাঁধা আছে, এটা সম্ভবত বাটার কারণে এরকম হয়ে গেছে। তবে অসংখ্য খাল আছে এই নদীর সাথে, যে খালগুলো এই যে এক আন্টি মাছ ধরতেছে, মাছ না কাঁকড়া, এগুলো সুন্দরবনের দিকে গেছে, সুন্দরবনের সাথে মিশে গেছে। বললাম না পাশেই সুন্দরবন, রাস্তাগুলো করতেছে অনেক সুন্দর। মাঝে মাঝে পুকুর দেখা যাচ্ছে, ছোটো ছোটো বাড়ি। চলেন সামনে সামনে ক্যাম্প কেটে যাবো আমরা, আমি বলবো না কোথায় থামতে হবে। কলা গাছ, পুকুরগুলো সম্ভবত এই রাস্তার মাটি কেটেছে তো, নতুন রাস্তা করেছে, এই কারণে পুকুর হয়েছে। ওই যে একটা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন একটা চৌকি দেখা যাচ্ছে। এদিকে মুসলমান খুবই কম, মানে কম দেখা যায়, সম্ভবত 5 থেকে 10%। আমি তো দেখার মতে, কিন্তু নিজের গাছ দেখা যাচ্ছে, কাকে কোমরে কলস দিয়ে যাচ্ছে। এই যে পাশেই পশুর নদীতে আমার অবশ্য ভয় লাগে, ভালো ট্রলার হলে বেশ ভয় লাগে না, কিন্তু এখানে আবার ছোটো ছোটো ট্রলার, যেগুলো উঠলে খুবই ভয় লাগে, এদিকগুলো উঠলে খুবই ভয় লাগে। কিন্তু যেগুলো ওই যে একটু বড়ো বা স্টিলের, ওগুলোতে উঠলে বেশি তো ভয় লাগে না, যদিও সাঁতার জানি। আমাদের কাছে বাইক থাকে তো, বাইক নিয়ে টেনশন হয়, বিবাদ না করে আমার সঙ্গে আসসালামু আলাইকুম। আমরা কমলা সমুদ্র বন্দরের দিকে যাচ্ছি, আর মাত্র 2-3 কিলো গেলেই আমরা কমলা সমুদ্র বন্দরের দিকে চলে যাব। এখন কমলা তাপ বিদ্যুৎ কেন্দ্র পিছনে রেখে আসলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা, এদিকে বেশিরভাগই যে দেখা যাচ্ছে নিয়ারেস্ট সুন্দরবন বেশি কাছেই।
আমরা মুলতা নদীর উপরে যাব। এই যে দেখা যাচ্ছে সামনে ফেরিঘাট, ফেরিঘাট পার হব। এখন সময় 9টার থেকে আমরা মুলতা যাচ্ছি পেশেন্ট দেখতে, রোগী দেখতে যাব প্রজেক্ট থেকে। আমাদের একটা বাজারে চলে আসলাম, বাজারটার নাম হলো দিগরাজ বাজার। এটা সম্ভবত মোংলার ভিতরে, মোংলা মেয়ে সদর আরও এখান থেকে 7 থেকে 8 কিলো। আমরা মোংলা নদী, পশুর নদী পার হবো, পশুর নদী পার হয়ে দাকবে যাব, যেটা খুলনা জেলার একটা উপজেলা। এখন আমরা যে দিগরাজ বাজার, আর আমরা সম্ভবত আর 500 মিটার গেলেই নৌবাহিনী এলাকা শুরু হবে। নৌবাহিনী এলাকায় প্রবেশ করিতেছি। আর এই যে একটা রেল স্টেশন দেখা যাচ্ছে, রেল স্টেশন না, রেলপথ দেখা যাচ্ছে। রেলপথটি খুলনা থেকে মোংলা, সম্ভবত দিনে একবার করে। এই যে এখানে নৌবাহিনী এলাকা শুরু, রাস্তার কাজ চলমান। রাস্তাটা একটু খারাপ দেখা যাচ্ছে, এখানে ভারী গাড়ি যাতায়াত করে।